গ্রাজুয়েট বেকারদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা। শুনতে দারুণ লাগছে, তাই না? কিন্তু আপনি কি জানেন এই ৩,০০০ টাকা পাওয়ার জন্য সরকার যে শর্তটা রেখেছে তা যদি আপনি গণিতের নিয়মে হিসাব করেন তবে রাজ্যের প্রায় ৮০% মধ্যবিত্ত বেকার যুবক এই ভাতা থেকে বাদ পড়ে যাবেন। হ্যাঁ, নতুন সরকারের যুবশক্তি প্রকল্পের আসল সত্য লুকিয়ে আছে এর ফাইন প্রিন্টে, যার নাম বার্ষিক ১ লক্ষ টাকা আয়ের শর্ত। আজকের দিনে দাঁড়িয়ে মাসে মাত্র ৮,৩০০ টাকা আয় করা পরিবার কি আদৌ বেঁচে থাকতে পারে, নাকি এই শর্তের আড়ালে একটা বড় অর্থনৈতিক ফাঁদ তৈরি করা হয়েছে, সেই নিয়েই আজকে কথা বলবো। তার আগে এই প্রকল্পের যে মূল বিষয়গুলো সামনে এসেছে সেগুলো জেনে নিই। প্রথমত, ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবকরা এই ভাতার আওতায় আসবেন। দ্বিতীয়ত, যারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পড়াশোনা করেছেন তারা পাবেন প্রতি মাসে ২,০০০ টাকা, এবং যারা স্নাতক বা গ্রাজুয়েট তারা পাবেন ৩,০০০ টাকা। তৃতীয়ত, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির জন্য কলেজ পড়ুয়াদের এককালীন ৩০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এবার আসি মূল কথায়। আগের সরকারের ১,৫০০ টাকা যুবশ্রী প্রকল্পের তুলনায় এই টাকাটা প্রায় দ্বিগুণ। প্রথম নজরে এটিকে অত্যন্ত জনকল্যাণমুখী এবং ঐতিহাসিক মনে হলেও বাস্তবের দৃষ্টিকোণ থেকে এর ভেতরের ক্রাইটেরিয়া বা সত্যগুলো আমাদের বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে বিচার করতে হবে। এই প্রকল্পের সবচেয়ে বড় শর্ত নিয়ে যে তীব্র বিতর্ক শুরু হয়েছে সেটি হলো আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। বছরে ১ লক্ষ টাকা আয় মানে একটা পরিবারের মাসিক আয় দাঁড়ায় মাত্র ৮,৩৩৩ টাকা। আজকের দিনে দাঁড়িয়ে একটা পরিবারের যেখানে চাল ডাল ওষুধ বিদ্যুৎ বিল আর পড়াশোনার খরচ মেটাতেই হিমশিম খেতে হয়, সেখানে ৮,৩০০ টাকা আয় মানে সেই পরিবার চরম দারিদ্র সীমার নিচে রয়েছে। অর্থাৎ এই নিয়মের কারণে রাজ্যের একটি বিশাল অংশের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শিক্ষিত বেকার যুবকরা, যাদের বাবার মাসিক আয় হয়তো ১০ থেকে ১২,০০০ টাকা, তারা কিন্তু গ্রাজুয়েট হয়েও এই সরকারি সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত হবেন। শর্তে আরো বলা হয়েছে পরিবারে অন্য কোনো সামাজিক বা আর্থিক সুবিধা থাকলে এই সুবিধা মিলবে না। এখন প্রশ্ন হলো, আমাদের রাজ্যে প্রায় প্রতি ঘরে মায়েরা কোনো না কোনো সরকারি আর্থিক সাহায্য পাচ্ছেন, তাহলে কি মায়ের সেই সামান্য আর্থিক সাহায্যের কারণে ঘরে শিক্ষিত বেকার ছেলে বা মেয়েটি এই যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবে না? এই নীতিগত ধোঁয়াশা কিন্তু বহু ছাত্রছাত্রীর মনে অনিশ্চয়তা তৈরি করেছে। অর্থনীতি বিজ্ঞান বলে সরাসরি আর্থিক সাহায্য বা ভাতা সাময়িকভাবে কোনো মানুষের পকেটের খরচ চালাতে পারে, কিন্তু তা কখনো দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন বা স্থায়ী কর্মসংস্থান তৈরি করতে পারে না। যুব সমাজ প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতার চেয়েও বেশি আশা করে এমন একটি পরিবেশ যেখানে যোগ্যতা অনুযায়ী সম্মানজনক চাকরি বা ব্যবসা করার সুযোগ মিলবে। সরকার যদিও এই বাজেটে ১ লক্ষ শূন্য পদ পূরণের কথা বলেছে, কিন্তু ভাতার পেছনে এই বিপুল অর্থ ব্যয় করার পাশাপাশি যদি শিল্পায়ন ও স্থায়ী কর্মসংস্থানে বেশি জোর দেওয়া হয় তবে তা রাজ্যের অর্থনীতির জন্য অনেক বেশি স্বাস্থ্যকর হবে। সবশেষে বলতে গেলে যুবশক্তি প্রকল্প মোটেই খারাপ নয়, তবে এই ১ লক্ষ টাকার ক্রাইটেরিয়াটা সত্যিই মানুষকে হতাশ করেছে। এই সম্পর্কে আপনার কি বক্তব্য? কমেন্টে জানান আমাকে।